আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও আপলোড করার পর 3টে 4টে সর্বোচ্চ 50টা 100টা ভিউজ এসে থেমে যাচ্ছে। 30 মিনিট ভিডিও আপলোড করার 30 মিনিটের মধ্যে কিছু ভিউজ আসতেছে, কিন্তু তারপর আর ভিউজ আসে না। কোনোভাবে ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারছেন না, কোনোভাবে চ্যানেলটাকে গ্রো করাতে পারছেন না। আসলে ভুলটা কোথায়? ফ্রিতে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে আপনি কীভাবে বুস্ট করবেন? আজকের এই ভিডিওতে মাত্র একটা ট্রিক্স আপনার পুরো ইউটিউব চ্যানেলটিকে বদলে দিতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে আছে সেম টপিক্সে কাজ করেন, সেম টপিক্সে অন্য ইউটিউবারও কাজ করে, তার চ্যানেলের মধ্যে অনেক ভিউজ, সেম টপিক্সে আপনি আপলোড করতেছেন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিউজ নেই, 3টা 4টা ভিউজ এসে থেমে যাচ্ছে। সেই স্মার্ট ওয়ার্ক করতেছে, আপনি করতেছেন শুধুমাত্র ওয়ার্ক। একজনে কাজ করে, আরেকজনে স্মার্ট ওয়ার্ক করে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আপনি গাধার মতো ইউটিউব প্ল্যাটফর্মে দিনের পর দিন ভিডিও আপলোড করে যাবেন, এতে করে ইউটিউবে আপনি কিচ্ছু পাবেন না। আপনার চ্যানেলটা 1.5 বছরও কিন্তু মনিটাইজড হবে না। আমি অনেকগুলো চ্যানেল দেখেছি 300, 400, 500 প্লাস ভিডিও আপলোড করে ফেলেছে অলরেডি, কিন্তু তার চ্যানেলে এখন পর্যন্ত কোনো ভিডিও র্যাঙ্ক করেনি। এখন পর্যন্ত তার চ্যানেলে কোনো ভিডিওতে 1000টা সর্বোচ্চ ভিউজ আসেনি। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের ভিউজ প্রবলেম রয়েছে, যারা এখন পর্যন্ত কোনো ভিডিওকে ফ্রিতে বুস্ট করতে পারেননি, এখন পর্যন্ত স্মার্ট ওয়ার্ক করা শিখেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি হয়তো অনেক বড় হতে পারে, কিন্তু এই ভিডিওর মধ্যে বেশ কিছু বোনাস টিপস থাকবে, একটা গুরুত্বপূর্ণ সিক্রেট ট্রিক্স থাকবে, যেটা ভিডিওর যে কোনো একটা অংশ আমি শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা বয়স 5 থেকে 6 মাস হবে। এখন পর্যন্ত এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 16,100 প্লাস। দেখুন, একটা ট্যাগ ক্যাটাগরির চ্যানেলকে আমি 1.5 মাসে মনিটাইজ করেছি। তারপর এই চ্যানেলটার মধ্যে 16,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে আপনারা অন্য অনেক চ্যানেল দেখবেন 1.5 বছরে 100টা সাবস্ক্রাইবার করতে পারেনি। তো কি এমন ট্রিক্স অ্যাপ্লাই করেছি? আমার ভিডিওগুলো কিন্তু ওভারনাইট র্যাঙ্ক করেনি, আমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু ওভারনাইট ভিউজ আসেনি। আপনারা হয়তো মনে করেন যারা এখন সফল ইউটিউবে, যাদের ভিডিওর মধ্যে অনেক ভিউজ রয়েছে, তারা হয়তো এমন কোনো মন্ত্র জানে, এমন কোনো ট্রিক্স অথবা এমন কোনো সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছে, যার কারণে তারা চ্যানেল খোলার সাথে সাথে ভিউজের বন্যা হয়েছে, সাবস্ক্রাইবার এসেছে, তারপর হচ্ছে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এটা মিথ্যা কথা। তাদের প্রথম দিনে কিন্তু তাদের চ্যানেলটাকে র্যাঙ্কে আনতে পারেনি। আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করতে করতে, পূর্ববর্তী চ্যানেলের থেকে অভিজ্ঞতা নিয়ে তারা আস্তে আস্তে তার চ্যানেলটাকে র্যাঙ্কে আনতে সক্ষম হয়েছে। তো ফ্রিতে আপনি চাইলে আপনার নিজের ভিডিওগুলোকে আপনি বুস্ট করতে পারেন, সেটা পুরনো ভিডিও হোক বা নতুন ভিডিও হোক, থেমে যাওয়া ভিডিও হোক, অথবা ভিডিও আপলোড করার পূর্বে আপনি একটা ট্রিক্স কাজে লাগবেন। এই একটা ট্রিক্স আপনার পুরো ইউটিউব চ্যানেলটাকে বদলে দিতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। বন্ধুরা, আপনাদেরকে আমি একটু দেখাই আমার চ্যানেলের মধ্যে মোস্ট পপুলার যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি। 58,000 ভিউজ, 51,000 ভিউজ, 49,000, তারপর 48,000। দেখুন, 5 মাস আগে 58,000 ভিউজ, 51,000 ভিউজ 4 মাস আগে, 49,000 ভিউজ 4 মাস আগে, তারপর হচ্ছে 48,000 ভিউজ 1 মাস আগে একটা ভিডিও, 1,600টা লাইক এসেছে, 663টা কমেন্ট এসেছে। আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ভিডিও পারফরমেন্সের মধ্যে আমি এখন দেখাই আপনাদেরকে। র্যাঙ্কিংয়ে কিন্তু এটা 1 নম্বরে রয়েছে। লাস্ট 10টা ভিডিওর মধ্যে এটা র্যাঙ্কিংয়ে 1 নম্বর রয়েছে। আপনারা কিন্তু আপনাদের ভিডিওগুলোকে কিন্তু 1 নম্বর র্যাঙ্কিংয়ে আনতে পারছেন না। হয়তো আপনার ভিডিওটি 9 নম্বর র্যাঙ্কে আছে, 10 নম্বরে আছে, 8 নম্বরে আছে, এরকম র্যাঙ্কিং করছে। পরপর যদি আপনার একটা অথবা 2টা ভিডিও খারাপ রেজাল্ট আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী ভিডিওটা কিন্তু ইউটিউব রিকমেন্ড করতে চায় না। ইউটিউব অ্যালগরিদম কিন্তু এভাবে কাজ করে। আজকের ভিডিওটা যদি যেটা আপলোড করেছেন, সেটা যদি আপনি অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম আসে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম আসে, তারপর কালকে আরেকটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা কিন্তু থেমে গেছে, ইউটিউব অ্যালগরিদম ভাববে যে আপনার চ্যানেলের ভিডিওগুলো ভ্যালুলেস, তখন আপনার চ্যানেলে কিন্তু ইমপ্রেশন কম দিবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছি আমি ভিউজ রয়েছে 48,400, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.7%, তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 21। ওকে,
2 মিনিট 21 সেকেন্ড। তারপর আমি এখান থেকে ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে আমি এখন ক্লিক করব। ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা ভিউজ রয়েছে 48,400, তারপর হচ্ছে ওয়াচ টাইম রয়েছে 1,800। এরকম 2 থেকে 3টে ভিডিও হলে কিন্তু একটা চ্যানেল কিন্তু মনিটাইজড হয়ে যাচ্ছে, যেখানে 4,000 ঘন্টা হলে কিন্তু মনিটাইজের জন্য আবেদন করা যায়। তারপর সাবস্ক্রাইবার পেয়েছি আমি 823টা সাবস্ক্রাইবার পেয়েছি এই ভিডিওটা থেকে। ওকে, তার মানে আপনারা চিন্তা করুন, যদি আপনি এরকম 100টা ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। যেখানে আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আমাদের যুদ্ধ করতে হয়, বছরের পর বছর ইউটিউবে কাজ করতে হয়, কিন্তু আমরা স্মার্ট ওয়ার্ক করতে জানি না, আমরা সঠিকভাবে কাজ করতে জানি না। শুধু ভিডিও আপলোড করে যাচ্ছেন, আপনি দিনের পর দিন আপনি ভিডিও ছেড়ে যাচ্ছেন, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে বেটার করা যায়, কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে কী কী জিনিস পরিবর্তন আনা দরকার, কী কী চেঞ্জ আনা দরকার, সেটা আপনি ফলো করছেন না। আপনি জাস্ট ছুটতেছেন কি ভিউজ আর সাবস্ক্রাইবের পেছনে। এই ভিউজ এবং সাবস্ক্রাইবের পেছনে ছুটার কারণে আপনার কন্টেন্টের দিকে আপনি ফোকাস করতে পারছেন না, কন্টেন্ট ক্রিয়েশন আপনি ভালোভাবে সময় দিতে পারছেন না, মনোনিবেশ করতে পারছেন না, আপনার স্ক্রিপ্টের মধ্যে কোনো ধরনের নতুনত্ব নেই, দর্শকরা যেটা খুঁজতেছে সেটা পাচ্ছে না, যার কারণে দর্শকরা আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকছে না। ওকে, তারপর আমি এখান থেকে রিচে ক্লিক করব। রিচের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইমপ্রেশন পেয়েছি 6,06,000। 6,06,000 মানুষের সামনে ইউটিউব আমার এই ভিডিওটিকে তুলে ধরেছে, পৌঁছে দিয়েছে। যারা আমার চ্যানেলটাকে চেনে না, নতুনভাবে নতুন দর্শকের সামনে তুলে ধরেছে, সেখান থেকে ক্লিক করেছে 6.7% মানুষ সেখান থেকে ক্লিক করেছে। যদি সবাই ক্লিক করতো তাহলে আমার এই ভিডিওটার মধ্যে আমি ভিউজ পেতাম 6,06,000। তো 6.7% ক্লিক করার কারণে আমি ভিউজ পেয়েছি 48,400। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, দর্শকরা কিভাবে আমার এই ভিডিওটিকে খুঁজে পেয়েছে। দেখুন এখানে ব্রাউজ ফিসের থেকে আমি ভিউজ পেয়েছি 70.9%। ব্রাউজ ফিসের থেকে, অর্থাৎ ইউটিউব নিজে ফ্রিতে বুস্ট করেছে আমার এই ভিডিওটাকে, সবচেয়ে বেশি দর্শকের সামনে তুলে ধরেছে 70.9%। তারপর বেশি ভিউজ এসেছে সাজেস্টেড ভিডিও থেকে, অন্যের ভিডিওর নিচে আমার এই ভিডিওটিকে সাজেস্ট করেছে ইউটিউব, সেখান থেকে আমি ভিউজ পেয়েছি। তারপর আদার ইউটিউব ফিসের থেকে ভিউজ পেয়েছি, চ্যানেল পেজ থেকে ভিউজ পেয়েছি, এক্সটার্নাল সাইট থেকে আমি ভিউজ পেয়েছি। ওয়েল, এখন এই যে ব্রাউজ ফিসের থেকে আমি এতগুলো ভিউজ কেন পেয়েছি, এটার পেছনে মূল কারণটা কি সেটা এখন আপনাদের সাথে এক্সপ্লেন করব। এক্সপ্লেন করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার এই ভিডিওটার মধ্যে চলে আসলাম। দেখুন এই ভিডিওটার মধ্যে আমি যে থাম্বনেলটা ব্যবহার করেছি, এই থাম্বনেলটার মধ্যে যে লেখাগুলো দিয়েছি, লেখাগুলো কিন্তু ইউনিক ছিল, যেটা অন্য কোনো ইউটিউবার এখন পর্যন্ত ব্যবহার করেনি আমার আগে, যার কারণে দর্শকরা নতুনত্ব খুঁজে পেয়েছিল। নতুন কিছু জানার জন্য, নতুন কিছু দেখার জন্য দর্শকরা আমার এই ভিডিওটার মধ্যে বেশি বেশি ক্লিক করেছে, যার কারণে ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দিয়েছে। ইমপ্রেশন বাড়িয়ে দেওয়ার কারণে আমার এই ভিডিওটার মধ্যে ভিউজ, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এঙ্গেজমেন্ট বেড়েছে, অডিয়েন্স রিটেনশন বেড়েছে, যার কারণে ইউটিউব আরও ইমপ্রেশন বাড়িয়ে দিয়েছে, আরও নতুন নতুন অডিয়েন্সের কাছে আমার এই ভিডিওটা ছড়িয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যেই আমার এই ভিডিওটার মধ্যে ভালো একটা ভিউজ চলে এসেছে, মাত্র 1 মাসে 48,400 ভিউজ পেয়েছি আমি। ওকে, দেখতে পাচ্ছেন নিজের ভিডিও দেখে 7 দিনে পূরণ করুন 4,000 ঘন্টা ওয়াচ টাইম। একটা নতুন একটা টপিকস, নতুন একটা ভাবনা, নতুন একটা কিছু জানার জন্য, যেখানে গতানুগতিকভাবে কিন্তু সবাই 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু একটু ভিন্ন কিছু শেখানোর জন্য কিন্তু আমি ভিন্ন একটা ট্রিক্স শেয়ার করেছি এই ভিডিওটার মধ্যে, যাতে করে দর্শকরা নতুন কিছু খুঁজে পায়, সেটা কিন্তু দর্শকরা গ্রহণ করেছে। তারপর সেকেন্ড যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম আমি, আপনারা দেখবেন আমার বেশিরভাগ ভিডিওর টাইটেলের মধ্যে কিন্তু আমি 2টো অংশ ভাগ করি। প্রথম অংশের মধ্যে বাংলায় লিখি, তারপর অংশ কিন্তু আমি ইংরেজিতে লিখি। আবার আমার বেশিরভাগ ভিডিও আপনারা টাইটেল খেয়াল করবেন, সম্পূর্ণ টাইটেলটা কিন্তু আমি ইংরেজিতে লিখি। সেম এই ভিডিও টাইটেলটা আমি ইংরেজিতে লেখার মূল কারণটা হচ্ছে আমি চেষ্টা করেছি এই ভিডিওটাকে আমি সাজেস্টে ফেলার জন্য, সার্চে ফেলার জন্য, যাতে দর্শকরা খোঁজে বের করে করে আমার এই ভিডিওটাকে দেখে। সেজন্য আমি কি করেছি, সার্চেবল কিওয়ার্ড এই ভিডিওটার মধ্যে ব্যবহার করেছি। হাউ টু গেট 4,000 ওয়াচ আওয়ার্স অন ইউটিউব ফাস্ট, এটা লিখে দর্শকরা সার্চ করে। আমি কিওয়ার্ড রিসার্চ করেছি, আর কিভাবে এসইও করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে 4-5টা, আপনারা অবশ্যই দেখে নেবেন চ্যানেলটা ঘুরে। হাউ টু গেট ওয়াচ আওয়ার্স অন ইউটিউব ইউজিং মোবাইল,
এখানে সবগুলো কিওয়ার্ড কিন্তু সার্চেবল, দর্শকরা অনেক সার্চ করে এগুলো ইউটিউবে, যার কারণে ইউটিউব সার্চ থেকে আমি অনেক ভিউজ পেয়েছি এই ভিডিওটার মধ্যে। ওকে, তারপর আমি আবার চলে যাচ্ছি ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে। ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আমি এখানে রিচে ক্লিক করব। রিচে ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব সার্চ টার্মস, দেখুন এখানে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। আপনার কোনো ভিডিও যদি ভিউজ এসে থেমে যায়, সেক্ষেত্রে 24 ঘন্টা পর আপনি কি করবেন, এই ভিডিওটার ট্যাগের মধ্যে আপনি কি করবেন, এইখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো বসিয়ে দিবেন। আগের যে ট্যাগগুলো ব্যবহার করেছেন সেই ট্যাগগুলো ক্রস দিয়ে কেটে দিয়ে আপনি এই ট্যাগগুলো বসাবেন। আর এখানে সবগুলো ট্যাগ তো হয়তো আঁটবে না, যতগুলো আঁটে ততগুলো বসাবেন। তারপর এখানে প্রথম দিকে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনি টাইটেলের মধ্যে ব্যবহার করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ট্যাগ, প্রথম দিকে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু আমার টাইটেলের মধ্যে আছে এই কিওয়ার্ডগুলো, যার কারণে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে। ওকে, এই ভিডিওটা র্যাঙ্ক করে। তারপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, কতগুলো ভিডিও নিচ্ছে আমার এই ভিডিওটাকে ইউটিউব শো করেছে, সাজেস্টে ফেলেছে, যার কারণে আমার এই ভিডিওটার মধ্যে আমি লাইফ টাইম ভিউজ পাচ্ছি। ওকে, তারপরে এঙ্গেজমেন্টে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু ভালো একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে আমার এই ভিডিওটার মধ্যে। তো বন্ধুরা, কোনো ভিডিও যদি আপনার ভিউজ আসা থেমে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওর এমন একটা টাইটেল, এমন একটা থাম্বনেল মেক করবেন যেটা আকর্ষণীয় হয়, যেটা অনেক বেশি প্রফেশনাল হয়, যেটা আগের থেকে বেটার হয়। অবশ্যই এটা খেয়াল করবেন যে আগের থাম্বনেলের চেয়ে এখন যেটা থাম্বনেল তৈরি করছেন সেটা যাতে বেটার হয়। তাতে করে কী হবে, দর্শকরা আবার ক্লিক করা শুরু করবে, ইউটিউব নতুন কিছু দর্শকের সামনে আপনার ভিডিওটাকে তুলে ধরবে, কারণ নতুনভাবে কিন্তু আপনার ভিডিওটা আবার ইন্ডেক্সিং হবে। এতে করে কিন্তু মুহূর্তের মধ্যে আপনার কন্টেন্ট যদি ভালো হয়, ইউটিউব কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু ভাইরাল করে দিতে পারে। তো এই ট্রিক্সটা শুধু আমি না, অনেক ইউটিউবার এটা কাজে লাগায় যাদের ভিডিও থেমে যায়। আমি তো অনেকবার, প্রায় 10 থেকে 12 বার চেঞ্জ করেছি, এরকম অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে। ভিউজ আসতেছে না, আমি কি করি, থাম্বনেলটাকে আবার নতুন করে মেক করে আর একটু আকর্ষণীয় করে আবার টেস্ট করে দেখি ভিউজ বাড়তেছে কিনা, ক্লিক পড়তেছে কিনা। যদি দেখি যে ভিউজ বাড়তেছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, তখন আমি কি করি, আর চেঞ্জ করি না। তারপর টাইটেলটা একটু চেঞ্জ করে দেখি, যদি দেখি যে ফল ভালো আসতেছে তারপর সেটা রেখে দিই। ওকে, তারপর যে ট্রিক্সটা কাজে লাগাতে হবে সেটা এখন শেয়ার করব। বন্ধুরা দেখুন, আমি এখন কোথায় আছি, ক্রিয়েটর স্টুডিওতে আসছি। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড করে আপনার চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন। ক্রিয়েটর স্টুডিওতে আসার পর নিচে দেখুন সেটিংসের একটা আইকন রয়েছে, সেটিংসের একটা আইকন রয়েছে। এই সেটিংসের আইকনটার মধ্যে ক্লিক করবেন। সেটিংসের আইকনটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা চ্যানেলের মধ্যে ক্লিক করবেন। এই যে দেখুন, চ্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন। জাস্ট একটা ট্রিক্স আপনার চ্যানেলটাকে বদলে দিবে। আপনার যে কোনো ভিডিও আপলোড করার পূর্বে জাস্ট চ্যানেলের মধ্যে এই সেটিংসটা যদি আপনি করে রাখতে পারেন, এই ট্রিক্সটা যদি কাজে লাগাতে পারেন, আপনার ভিডিওটা কিন্তু আপনার সঠিক দর্শকের সামনে কিন্তু ইউটিউব তুলে ধরবে। ইউটিউব অ্যালগরিদম যেহেতু এটা রোবটকে বোঝাতে হবে তো আপনার ভিডিওটা কার কাছে পৌঁছানো দরকার। এখন ধরুন আপনি ভিডিও তৈরি করছেন কীভাবে ভিউজ বাড়াতে হয়। এখন আপনার ভিডিওটা যদি যারা মিউজিক ভিডিও পছন্দ করে তাদের সামনে পৌঁছানো হয়, তারা কিন্তু দেখবেন, এটা স্বাভাবিক। সেই জন্য সঠিক অডিয়েন্সের কাছে, যারা আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করবে, তাদের কাছে কিন্তু পৌঁছাতে হবে। সেজন্য এই ট্রিক্সটা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড নামে একটা সেকশন রয়েছে। আমি চ্যানেলের মধ্যে আবার ক্লিক করছি। এখানে একটা সেকশন রয়েছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড সেকশনের মধ্যে আপনাকে বেশ কিছু কিওয়ার্ড বসাতে হবে আপনার চ্যানেল রিলেটেড। এই কিওয়ার্ডগুলো যদি আপনি সঠিকভাবে বসাতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আসবে। এই ভুলটা করার কারণে আমি এর আগে অনেকগুলো চ্যানেল খুলেছিলাম, সেগুলোতে আমি ভিউজ পেতাম না, আমার চ্যানেলটা গ্রো করতো না, অনেক দেরিতে গ্রো করতো। যখন থেকে আমি চ্যানেল খোলার পর আমি এই চ্যানেলের মধ্যে সঠিক কিওয়ার্ডগুলো বসিয়েছি, তখন থেকে আমার ভিউজ আসা শুরু। কারণ ইউটিউব অ্যালগরিদম বুঝতে পেরেছে আমি কোন ক্যাটাগরিতে চ্যানেলটা খুলেছি, কাদের সামনে আমার ভিডিওগুলোকে ইমপ্রেশন পাঠানো দরকার। দেখুন এখানে আমার চ্যানেলের নামটা কিন্তু আমি প্রথমে দিয়েছি, তারপর হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। দেখুন আপনার ক্যাটাগরিতে যেই টপিকসগুলো বেশি সার্চ করা হয়, যেই কিওয়ার্ডগুলো, দেখুন ইউটিউব বাংলা টিউটোরিয়াল, ইউটিউব বাংলা, ইউটিউব টিপস, বাংলা টিউটোরিয়াল, এগুলো কিন্তু সার্চ করা হয়। তারপর ট্যাগ ইউটিউবার ভিডিও, হাউ টু ট্যাগ চ্যানেল, ইউটিউবার আর মানি অনলাইন, মেক মানি ফ্রম ইউটিউব। যেমন ধরুন আমার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয় কি, 1000 সাবস্ক্রাইবার, 4000 আওয়ার্স ওয়াচ টাইম, গেট মোর ভিউজ, হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব। এই টপিকসগুলো কিন্তু আমার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয়।
এখন এই টপিকসগুলো যদি আমি আমার কিওয়ার্ডের মধ্যে বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওটা কোন রিলেটেড, আমার চ্যানেলটা কোন রিলেটেড, ইউটিউব অ্যালগরিদমের পক্ষে খুব সহজে কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে করে মুহূর্তের মধ্যে ভালো একটা ইমপ্রেশন পাবো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো আসবে, দর্শকরা ক্লিক করবে। ওভারঅল আমি আপনাদেরকে যেটা বলবো, কন্টেন্ট ক্রিয়েশনের দিকে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে। সাবস্ক্রাইবার এবং ভিউজ কিন্তু একটা সময় চলে আসবে, এগুলো নিয়ে মাথা না ঘামিয়ে অবশ্যই আপনাকে কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে, থাম্বনেল মেকিংয়ের দিকে নজর দিতে হবে, সময় দিতে হবে বেশি থাম্বনেলটার দিকে। কারণ ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে কি থাম্বনেল। প্রথমে যখন একটা ভিডিও আমরা দেখি তখন আমরা থাম্বনেলটা দেখি, থাম্বনেলটা যদি আমাদেরকে আকর্ষিত করে তখন আমরা কিন্তু টাইটেলটা দেখি, ভিডিওর মধ্যে ক্লিক করি। সুতরাং থাম্বনেলটাকে যত বেশি প্রফেশনাল করা যাবে, যত বেশি আই ক্যাচি করা যাবে, যত বেশি ক্লিকেবল করা যাবে, তত বেশি আমরা দর্শকদের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাবো, এঙ্গেজমেন্ট ভালো আসবে, আমাদের চ্যানেলটাকে আমরা কিন্তু ফ্রিতে বুস্ট করতে পারবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম।